5টি বিষাক্ত খাবার প্রতিদিন খাচ্ছি অথচ জানি না কতটা বিপজ্জনক। ভাবো তো, তুমি প্রতিদিন যে খাবারগুলো নিশ্চিন্তে খাচ্ছ তার মধ্যে যদি এমন কিছু থাকে যা ভুলভাবে খেলে ধীরে ধীরে তোমার শরীরে ক্ষতি করতে পারে। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো এই খাবারগুলো কোনো জঙ্গলের বিষাক্ত ফল নয়, কোনো অদ্ভুত প্রাণীও নয়। এগুলো হয়তো এখনই তুমি রান্নাঘরে গেলেই পেয়ে যাবে। এমনকি এমন একটি খাবারও আছে যেটাকে অনেকেই আমরা সুপার হেলদি ফুড বলে মনে করি, কিন্তু একটা ছোট্ট বলে সেটাকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে এবং আমাদের স্বাস্থ্যের মধ্যে মারাত্মক ক্ষতি করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো এমন 5টি খাবার যেগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে বিষাক্ত হয়ে উঠতে পারে, কেন এমন হয়, আর শরীরে কি প্রভাব ফেলে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে এগুলো নিরাপদভাবে আমরা খাবো। শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, কারণ শেষের খাবারটি শুনে তুমিও চমকে যাবে। প্রথম খাবারটি হলো সবুজ আলু। বাজার থেকে আলু কিনে এনে কখনো দেখেছো কিছু আলুর গায়ে সবুজ রঙের ছোপ পড়েছে? অনেকে ভাবে আরে এগুলো তো স্বাভাবিক, একটু সবুজ হয়েছে কেটে দিলেই তো হবে। কিন্তু আসল গল্পটা কি, আলু যখন দীর্ঘদিন আলোতে পড়ে থাকে তখন শুধু রঙই বদলায় না, তার ভেতরে সোলানিন নামে একটি প্রাকৃতিক বিষাক্ত রাসায়নিকের পরিমাণও বেড়ে যেতে পারে। এই সোলানিন উদ্ভিদকে পোকামাকড় থেকে রক্ষা করার জন্য তৈরি হয়, কিন্তু অতিরিক্ত পরিমাণে মানুষের শরীরে গেলে সমস্যা শুরু হতে পারে। প্রথমে হতে পারে বমি বমি ভাব, পেট ব্যথা, ডায়রিয়া, মাথা ঘোরা, আর খুব বেশি পরিমাণে গ্রহণ করলে স্নায়ুতন্ত্রেরও প্রভাব পড়তে পারে। এবার প্রশ্ন হলো, সবুজ অংশ কেটে ফেললেই কি নিরাপদ? যদি আলুর অল্প একটি অংশ সবুজ হয়, সে অংশটি ভালোভাবে কেটে ফেললে বাকি অংশ ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি পুরো আলু সবুজ হয়ে যায়, কুড়ি বের হয় বা তেতো স্বাদ লাগে, তাহলে সে আলুটা না খাওয়াই নিরাপদ, কারণ রান্না করলেও সোলানিন পুরোপুরি নষ্ট হয় না। ভাবো তো, একটি সাধারণ আলুর মধ্যেও এমন একটা বিষয় লুকিয়ে থাকতে পারে। কিন্তু পরের খাবারটা আরো অবাক করার মতো, কারণ সেটা আমরা খুব অল্প পরিমাণে ব্যবহার করি, কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে শরীরের উপর মারাত্মক খারাপ প্রভাব ফেলে। আর দ্বিতীয় খাবারটি হলো জায়ফল। রান্নায় অল্প জায়ফল সাধারণভাবে নিরাপদ, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন এটিকে কেউ বেশি পরিমাণে খেয়ে ফেলে বা ঘরোয়া ওষুধ ভেবে অতিরিক্ত ব্যবহার করে। জায়ফলে একটি প্রাকৃতিক রাসায়নিক থাকে যার নাম হলো মাইরিস্টিসিন। অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে এটি স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলতে পারে। যে লক্ষণগুলো সাধারণভাবে দেখা যায়, প্রচন্ড মাথা ঘোরা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, বমি বমি ভাব, মুখ শুকিয়ে যাওয়া, অস্বাভাবিক বিভ্রান্তি, এমন কিছু ক্ষেত্রে হ্যালুসিনেশনও দেখা দিতে পারে। ভাবো তো, একটি সাধারণ মশলা যেটা আমরা প্রতিদিন দেখি, আর সেটা যদি ভুলভাবে ব্যবহার করা হয় তাহলে শরীরে এমন প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, রান্নায় যে অল্প পরিমাণ জায়ফল ব্যবহার করা হয় তা সাধারণত নিরাপদ। ঝুঁকি মূলত দেখা যায় তখনই কেউ অনেক বেশি পরিমাণে একসঙ্গে খেয়ে ফেলে। তাই ইন্টারনেটে দেখা কোনো ম্যাজিক রেমেডি দেখে কখনো অতিরিক্ত জায়ফল কখনোই খাবে না, কারণ প্রাকৃতিক মানে যে সবসময় সম্পূর্ণ নিরাপদ এমনটা কিন্তু নয়। 3 নম্বর যে ফুড সেটা হলো সুইট অ্যালমন্ড। তুমি কি জানো, বাজারের সব বাদাম একরকম নয়। সাধারণত আমরা যে অ্যালমন্ডস খাই সেটি হলো সুইট অ্যালমন্ড, কিন্তু বাজারে আরেক ধরনের বাদাম আছে যার নাম হলো বিটার অ্যালমন্ড। এই বাদামের মধ্যে থাকে অ্যামিগোডালিন নামে একটি প্রাকৃতিক যৌগ। এটা শরীরে ভেঙে হাইড্রোজেন সাইনাইড তৈরি করতে পারে। হ্যাঁ, হাইড্রোজেন সাইনাইড একটি অত্যন্ত বিষাক্ত রাসায়নিক। তবে মনে রাখবে, সাধারণ বাজারে যে সুইট অ্যালমন্ড বিক্রি হয় তা নিরাপদ এবং বিটার অ্যালমন্ডের মতো নয়। যদি কেউ ভুল করে বিটার অ্যালমন্ড পরিমাণে বেশি খেয়ে ফেলে, তাহলে মাথা ঘোরা, বমি, শ্বাসকষ্ট এবং গুরুতর ক্ষেত্রে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। তাই অস্বাভাবিক তেতো স্বাদের বাদাম কখনোই খাবে না। এবার চলো এমন একটি খাবারের দিকে যেটা বাঙালির বাড়িতে খুব বেশি না হলেও ভারত জুড়ে লাখ লাখ মানুষ প্রায় প্রতিদিনই খায়, এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো ভুলভাবে রান্না করলে কয়েকটি দানায় তোমাকে অসুস্থ করে দিতে পারে, আর সেটি হলো রাজমা। হ্যাঁ, ঠিকই শুনেছো, শীতের দুপুরে গরম গরম রাজমা চাওয়াল শুনলে খিদে পেয়ে যায়। কিন্তু রাজমার একটা নিয়ম আছে, সেই নিয়ম না মানলে হবে সমস্যা। রাজমার মধ্যে থাকে ফাইটোহিমোগ্লুটিনিন নামে একটি প্রাকৃতিক ল্যাকটিন। গাছের জন্য এটি এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু কাঁচা বা ঠিক মতো না সেদ্ধ করা রাজমার মধ্যে এই ল্যাকটিনের পরিমাণ অনেক বেশি থাকে। এটি শরীরে গেলে কি ক্ষতি হতে পারে? খাওয়ার কয়েক ঘন্টার মধ্যে শুরু হতে পারে প্রচন্ড বমি, পেট মোচড়ানো ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব এবং শরীর একেবারে দুর্বল হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, তাহলে কি রাজমা খাওয়া বন্ধ করে দেব? না, একেবারেই না, কারণ সমস্যাটা রাজমা নয়, সমস্যাটা হলো ভুল রান্নার পদ্ধতি। রাজমা চাওয়াল রান্না করার আগে অন্তত 8 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখাটাই ভালো। তারপর সেই জল ফেলে দিয়ে পরিষ্কার জলে ভালোভাবে ফুটিয়ে সম্পূর্ণ সেদ্ধ করতে হবে। ঠিক মতো সেদ্ধ হলে এই ক্ষতিকর ল্যাকটিন কার্যত নিষ্ক্রিয় হয়ে যায়। তাই রাজমা যতটা সুস্বাদু, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সঠিকভাবে রান্না করা। কিন্তু এখন আছে এমন একটি খাবার যেটা নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি রয়েছে। অনেকে বলেন এটা হোয়াইট রাইসের চেয়ে অনেক বেশি হেলদি, আবার অন্যরা বলেন এটাই সবচেয়ে বিপজ্জনক। আসল সত্যিটা কি সেটাই জানবো শেষে। আর সেই খাবারটি হলো ব্রাউন রাইস। আর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় হোয়াইট রাইস না ব্রাউন রাইস কোনটা বেশি হেলদি,
অনেকে বলবে ব্রাউন রাইস বেশি হেলদি। আংশিকভাবে উত্তরটা ঠিক, কারণ ব্রাউন রাইসে ফাইবার, কিছু ভিটামিন ও মিনারেল তুলনামূলকভাবে বেশি থাকে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। ধান যখন জমিতে বেড়ে ওঠে, মাটি ও সেচের জলে থাকা আর্সেনিক নামের একটি প্রাকৃতিক বিষাক্ত ধাতু শোষণ করতে পারে। ব্রাউন রাইসের বাইরে আবরণ অক্ষত থাকে। ব্রাউন রাইস নিরাপদভাবে খাওয়ার কয়েকটি উপায় আমি বলছি, আর সেগুলো খুবই সহজ। রান্নার আগে চাল কয়েকবার ভালোভাবে ধুয়ে নাও। সম্ভব হলে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখো। পর্যাপ্ত জলে রান্না করে অতিরিক্ত জল ছড়িয়ে দাও। প্রতিদিন শুধু ব্রাউন রাইস নয়, মাঝে মাঝে হোয়াইট রাইসও খাও। অন্যান্য শস্য খাবার তালিকায় রাখো, কারণ ব্যালেন্সই আসল চাবিকাঠি। আজকের ভিডিও থেকে একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পেরেছো, ভয় পাওয়া কোনো দরকার নেই, জ্ঞান থাকা দরকার। এই 5টি খাবারের মধ্যে কোনোটাই এমন নয় যেগুলো দেখলেই ফেলে দিতে হবে, বরং জানতে হবে কখন এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। কারণ হলো সঠিক তথ্য মানুষকে নিরাপদ রাখে, আর ভুল তথ্য অকারণে ভয় তৈরি করে। তুমি কি আগে জানতে যে এই সবুজ আলু অথবা ঠিক মতো না সেদ্ধ করা রাজমা এত বড় সমস্যার কারণ হতে পারে? নাকি আজকে প্রথম জানলে? নিচে কমেন্ট করে অবশ্য জানাও, আমি তোমাদের সব কমেন্ট পড়ি। যদি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকো, তাহলে ভিডিওটিতে একটা লাইক করো। তোমরা লাইক করলে আমি বুঝতে পারবো যে তোমরা এই ধরনের বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক ভিডিও আরো দেখতে চাও। আর যদি এখনো হেলদি ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, কারণ প্রতি সপ্তাহে আমরা এমনই গবেষণা ভিত্তিক সহজ ভাষায় স্বাস্থ্য ও জীবনযাপন সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো, যাতে সোশ্যাল মিডিয়ার গুজব নয়, তথ্যের ভিত্তিতে তুমি নিজের এবং পরিবারের জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারো। মনে রেখো, স্বাস্থ্য ভালো রাখার প্রথম ওষুধ হলো সচেতনতা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিতে একদম ভুলবে না।